নমস্কার বন্ধুরা। বাংলার পরিবর্তনের জোয়ার, সাধারণ মানুষের স্বপ্নের নতুন সকাল। হ্যাঁ বন্ধুরা, আজ আজ আমি কোনো রাজনৈতিক দলের কথা বা কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি, কারণ আমি কোনো রাজনৈতিক করি না। আমি এসেছি বাংলার একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মানুষের কথা বলতে, সেই মানুষগুলোর কথা যারা সকাল হলে রোদে বেরিয়ে পড়ে দুবেলা দুমুঠো অন্যের সংস্থানে। কারো হাতে ইট, কারো হাতে বই, কারো হাতে রিক্সার হ্যান্ডেল, আবার কেউ হাসপাতালের লাইনে দাঁড়িয়ে নিজের প্রিয় মানুষটাকে বাঁচানোর লড়াই করে। আমি ঠিক বলছি তো? এটা আপনার, আমাদের প্রত্যেকের সাধারণ মানুষের কথা। আর সেই কথাই তুলে ধরছি। আজ বাংলায় একটা পরিবর্তনের জোয়ার এসেছে, কিন্তু মানুষ আসলে কি চেয়েছিল জানেন? কি চাই মানুষ জানেন? মানুষ চেয়েছিল, বাবা, মানুষ চাই একটা ভালো শিক্ষা ব্যবস্থা, যেখানে গরিব ছেলেও মাথা উঁচু করে পড়াশোনা করতে পারে বা পড়তে পারবে। মানুষ চায় একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা, যেখানে স্বাস্থ্যের নামে দু নম্বরই চলবে না, যেখানে টাকার অভাবে কেউ মরে যাবে না, কেউ না, কাউকে তার প্রিয় মানুষকে হারাতে হবে না। মানুষ চেয়েছিল একটা নিরাপদ সমাজ, যেখানে আপনার আমাদের প্রত্যেকের মা বোনেরা রাতে ভয় ছাড়া হাঁটতে পারবে, বাড়ি ফিরতে পারবে। মানুষ চেয়েছিল ঘুষ মুক্ত একটা বাংলা, যেখানে চাকরি পেতে মেধা লাগবে, পরিচয় নয়, কোনো সোর্স নয়। মানুষ চেয়েছিল দুর্নীতি মুক্ত একটা পরিবেশ, যেখানে সাধারণ মানুষের কষ্টের টাকা কখনো কোনো দিন লুট হবে না। আর সবচেয়ে বড় কথা, মানুষ চায় বা মানুষ চেয়েছিল মানুষে মানুষে ভালোবাসা থাকুক। কারণ বাংলার আসল শক্তি কিন্তু রাজনীতি নয়, বাংলার আসল শক্তি হলো এখানকার সাধারণ মানুষ, খেটে খাওয়া সাধারণ মানুষ। যে চাওলা সকালে চায়ের দোকান খোলে, যে কৃষক রোদে পুড়ে ধান ফলায়, যে ছাত্র রাত জেগে স্বপ্ন দেখে, যে মা নিজের কষ্ট লুকিয়ে সন্তানকে হাসায়, এই বাংলাকে বাঁচিয়ে রেখেছে তারাই। হ্যাঁ, তারাই। আজ মানুষ আর বড় বড় প্রতিশ্রুতি শুনতে চায় না, কোনো বড় বড় প্রতিশ্রুতি শুনতে চায় না। মানুষ এখন পরিবর্তনকে অনুভব করতে চায়, মর্মে মর্মে, হৃদয়ে হৃদয়ে তারা অনুভব করতে চায়। তারা চায় হাসপাতালে গেলে সম্মান পাক, স্কুলে গেলে ভবিষ্যৎ পাক, অফিসে গেলে ন্যায় পাক, সমাজে গেলে ভালোবাসা পাক। আচ্ছা আমরা কি পারি না? আমরা কি পারি না একটা একটা এমন একটা বাংলা গড়তে, যেখানে ধর্ম নিয়ে ঘৃণা হবে না, যেখানে কখনো ধর্ম নিয়ে ঘৃণা হবে না, যেখানে জাত নিয়ে বিভেদ হবে না, যেখানে একজন মানুষ বিপদে পড়লে 10 জন মানুষ হাত বাড়িয়ে দেবে, তাকে সাহায্য করবে। কারণ মনে রাখা উচিত আমাদের, একটা রাজ্য তখনই সত্যিকারের উন্নতি হয় যখন সাধারণ মানুষের মুখে হাসি ফোটে। আজ বাংলার মানুষ খুব ক্লান্ত, বিশ্বাস করুন, আজ বাংলার মানুষ সত্যি খুব ক্লান্ত। অনেক প্রতারণা দেখেছে, অনেক ভাঙা স্বপ্ন দেখেছে, কিন্তু এখনো তারা আশা ছাড়েনি। কারণ বাংলার মানুষ জানে যে অন্ধকার যত বড়ই হোক, একসময় ভোর হবে, একটা সূর্য উঠবেই উঠবে। তাই তো বলি, মেঘ দেখে করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আর সেই সূর্যই হবে শিক্ষার,
সেই সূর্যই হবে মানবতার, সেই সূর্যই হবে সংস্কৃতির এবং নতুন প্রজন্মের স্বপ্নের সূর্য। বন্ধুরা, আমি আজ কোনো দলের পক্ষ নিচ্ছি না, আমি দল করিও না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম সম্পর্ক আমার নেই। আমি শুধু একজন মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ হয়ে আমি শুধু বাংলার মানুষের পক্ষ নিচ্ছি। আমি সেই বাবার পক্ষ নিচ্ছি যে নিজের সন্তানের পড়াশোনার জন্য নিজের স্বপ্ন বিক্রি করে দেয়। আমি সেই মায়ের পক্ষ নিচ্ছি যে প্রতিদিন সংসারে যুদ্ধ করে। আমি সেই যুবকের পক্ষ নিচ্ছি যার অনেক ডিগ্রি আছে, পড়াশোনা করেছে চাকরির আশায়, যে চাকরির আশায় বছরের পর বছর অপেক্ষা করছে স্বপ্ন নিয়ে। আমি সেই সাধারণ মানুষের পক্ষ নিচ্ছি যারা শুধু একটু সম্মান নিয়ে বাঁচতে চায়, একটু সম্মান নিয়ে বাঁচতে চায়। বন্ধুরা, পরিবর্তন শুধু সরকার বদলালে আসে না, পরিবর্তন আসে যখন মানুষের মন বদলায়। হ্যাঁ, যেদিন আপনি, আমি, আমরা প্রত্যেকে, যেদিন আমরা নিজেরা দুর্নীতিকে না বলবো, যেদিন আমরা ঘৃণার বদলে ভালোবাসা ছড়াবো, যেদিন আমরা অন্যের ধর্মকে সম্মান করব, সেই দিনই সত্যিকারের নতুন বাংলা তৈরি হবে। আজ সময় এসেছে মানুষে মানুষে আবার হাত ধরার। কারণ বাংলা কারো একার নয়, বাংলা আমাদের সবার, আমাদেরই সোনার বাংলা। শেষে শুধু একটা কথাই বলবো, যদি সত্যিই পরিবর্তন আমরা চাই, তাহলে ঘৃণা নয়, ভালোবাসা ছড়ান, ভাঙন নয় ঐক্য গড়ুন, স্বার্থ নয় মানবতাকে বাঁচান। দেখবেন তবেই একদিন বাংলা শুধু মানচিত্রে নয়, মানুষের হৃদয়ে সেরা হয়ে উঠবে। ভালো থাকবেন, ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর আপনার অবশ্যই গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই ব্যক্ত করে যাবেন। শুধু একটা কথাই বলবো, বাংলাকে ভালোবাসুন। আই লাভ বাংলা। থ্যাংক ইউ।